বউ, আজকে কিন্তু কাজের অনেক চাপ আছে। তাড়াতাড়ি হাড়ি পাতিলগুলি বানাইতে হইব। সময় মতো যদি হাড়ি পাতিলগুলি না বানাইতে পারি তাইলে কিন্তু সবার সামনে আমার নাক কাটা যাইব। ঠিক আছে, তাড়াতাড়ি সব বানিয়ে নাও। আমি শুধু রোদে শুকাতে দিচ্ছি। কুমোরের কাজ করে আর কত এভাবে দিন কাটবে আমাদের? সংসারে তো অভাব লেগেই আছে। কি আর করমু, এইটা ছাড়া তো আর আমি অন্য কোনো কাজও পারি না। তাই তো এই কাজ করে সংসার চালাইতে হয়। কতবার বললাম জমিদারের কাছ থেকে একটু জমি নিয়ে চাষ করো, তাহলে তো আর এত কষ্ট করতে হয় না। জমিটা ভালো করে চাষ করতে পারলে সংসারে কিছু টাকা আসে। তুমি তো আমার কোনো কথাই শোনো না। এত বেশি কথা না বইলা তাড়াতাড়ি কাজটা শেষ করো তো। আমি সব হাড়ি পাতিলগুলি তৈরি করে ফেলছি, তুমি শুধু এগুলিরে নিয়ে রোদ্রে একটু শুকাও। আমাদের মতো গরিবের এইটাই অনেক। আজকে তাড়াতাড়ি হাটটা চালাও, তাইলে কিন্তু অনেকগুলি টাকা পামু। এরকম বেশ কিছু বড় বড় কাজের অর্ডার পাইলে আমগো কিন্তু আর টাকা পয়সার অভাব থাকবো না। তাহলে ভালো হয়, তোমাকে দিয়ে তো আর চাষ করানো যাবে না। সারা জীবন এই কুমোরের কাজ করেই যাবে। এখন গরম পড়েছে, তরমুজ চাষ করলেও তো ভালো হয়। আমার বাপ দাদা সবাই কামারের কাজ করছে, আমি এখন কেমনে চাষ করমু? এটা কেমন দেখায় কত? তাছাড়া গ্রামের লোকজনই বা কি কইব? কামারের কাজ ছাইরা চাষি হইছে, তখন আমার মান সম্মান কি আর থাকবো কত? এইসব বলে কি আর সংসার চলে? তোমার ছেলে মেয়ের দিকেও তো একটু নজর দিতে হবে নাকি? মেয়েটাকে আর কিছুদিন পরেই একটা ভালো স্কুলে দিতে হবে। তুমি কি এই কুমোরের কাজ করে ছেলে মেয়েদের সংসার পড়াশোনার খরচ চালাতে পারবে? এখন এসব কথা বলা বন্ধ করো তো বউ। তাড়াতাড়ি সবগুলি কাজ শেষ করো। কখন আবার হাড়ি পাতিলগুলি নিতে চলে আসবো সেটা তো আর বলা যায় না। কিছুক্ষণ পর, বাবা, তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। দাও না বাবা, একটা তরমুজ এনে। আজকাল সবার বাড়িতে সবার বাবা তরমুজ নিয়ে আসে। তুমি এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কোনো তরমুজ কিনে আনলে না। মা রে, গরিবের তরমুজ খাইতে হয় না। গরিবের তো আর এত টাকা নাই, তাই তরমুজ আনারও তো কোনো সামর্থ্য নাই। তবে দেখিস মা, আমরাও একদিন তরমুজ চাষ করবো, তখন তুই যত খুশি তত খাবি, কোনো সমস্যা হইব না। এসব বলে কোনো কাজ হবে না বাবা। তোমাকে তরমুজ নিয়ে আসতেই হবে। আমার আর ভাইয়ের তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। ভাই তো আমাকে বলেছে তোমাকে কিছু বলতে পারে না, তাই আমাকেই বলতে বললো তুমি আজকে বাজার থেকে তরমুজ নিয়ে আসবে। শোনো মেয়ের কথা, ঘরে খাওয়ার মতো কোনো চাল ডাল নেই, ও খাবে তরমুজ। গরিবের ছেলে মেয়েদের এত তরমুজ খেতে হয় কেন, হ্যাঁ? তাছাড়া তরমুজের অনেক দাম। তুমি আর বাবা সব সময় আমাদের সাথে এরকম করো মা। আমরা যখন যা খেতে চাই কখনোই তুমি আমাদেরকে খেতে দাও না। কেন মা, আমাদের কি তরমুজ খেতে ইচ্ছে করে না? ঠিক আছে, আমরা আর কখনোই কিছু খেতে চাইবো না। বেশি বড় হয়ে যাচ্ছিস তাই না? মুখে মুখে কথা বলা শিখে গেছিস। যা, ঘরে গিয়ে পড়তে বস, আর একদম পাকামো করবি না। মাইয়াডা একটা তরমুজ খাইতে চাইছে, কেমন বাপ যে হইলাম আমি। মাইয়াডারে একটা তরমুজও খাওয়াইতে পারি না। না না, আমি আজকেই তরমুজ কিনা নিয়ে আমু। এখন তুমি তরমুজ কেনার টাকা কোথায় পাবে? তাছাড়া লোকগুলো তো এখনো হাড়ি পাতিল নিতে আসলো না। আমি সবকিছু তৈরি করে রেখেছি, লোকগুলো আসলে দিয়ে দিতে পারতাম। আমিও তো এটা বুঝতে পারতাছি না, সেই কখন থেকে লোকগুলার অপেক্ষা করতাছি, এখনো তো আসলো না। তাইলে কি তাদের মাটির জিনিসপত্র লাগবো না? তুমি একটা কাজ করো, এগুলো বাজারে বিক্রি করে দাও, আর মেয়ের জন্য একটা তরমুজ কিনে নিয়ে আসো। জিনিসগুলি যদি বিক্রি করে দেই তাইলে তো লোকগুলি আসলে তাদের জিনিসপত্র আমি দিতে পারবো না। এটা অনেক বড় একটা অন্যায় হইব বউ। না না, আমি এই কাজ করতে পারবো না। তবে আমি একটু বাজারের থেকে আসি। তারপর রহমত বাজারের দিকে যেতে থাকে। দেহি বাজারে গিয়ে একটা তরমুজ কেনার ব্যবস্থা করতে পারি কিনা। আরে, এই জমিটা তো দেখতেছি অনেক দিন ধরেই খালি পড়ে আছে। কত বছর ধরে দেখতেছি এই জমিতে কেউ কোনো ফসলও চাষ করে না।
কাউরে তো কখনো এই জমির আশেপাশেও আসতে দেখি নাই। তাইলে কি জমিটা এমনি খালি পইরা থাকে? দেহি তো কাউরে জিজ্ঞেস কইরা। আরে রহমত ভাই যে, তা কেমন আছো? তোমার দিনকাল কেমন চলতাছে? তোমার মাটির তৈরি জিনিসপত্র কেমন বেচা কিনা হইতাছে? অনেকদিন পর তোমার লগে দেখা হইলো। উপরওয়ালা যা করে সব সময় আমগো ভালো লেগেই করে। তাছাড়া তোমারে একটা কথা জিজ্ঞেস করি, এই জমিতে কি কেউ চাষ করে না নাকি? বউ অনেকদিন ধরে কইছিল আমি যেন কিছু চাষ করি। এই জমিতে কেউ কোনোদিনই চাষবাস করে না, তবে শুনছি এই জমিতে নাকি কোনো কিছুই হয় না ভালো, তাই সারা বছর এই জমিটা খালি পইরা থাকে। ভাবতাছি এনে তরমুজ চাষ করমু। মাইয়াটা আমার তরমুজ খাইতে অনেক পছন্দ করে। সে কইছিল একটা তরমুজ নিয়ে যাইতে, কিন্তু টাকার লেগে আমি তারে খাওয়াইতেও পারতাছি না। এই জমিতে যদি তরমুজ চাষ করি তাইলে তো আমার মাইয়াটা ইচ্ছা মতো খাইতে পারবো তরমুজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা কইরা দেখতে পারো। তয় বৃষ্টি ছাড়া তো তরমুজ চাষ করা যায় না। যদি একটু বৃষ্টি হইতো তাইলে তরমুজের ফলনও ভালো হইতো। আর তাছাড়া এই জমির আশেপাশে তো কোনো পানি দেওয়ার ব্যবস্থাও দেখতাছি না। আচ্ছা ঠিক আছে, বউয়ের লগে তাইলে কথা বইলা দেখি। যদি তরমুজ চাষ করতে পারি তাইলে তো করমুই। কামারের কাজ করে সংসার তেমন ভালোভাবে চলে না। দুই বেলা খায়া পইরা কোনো রকমে দিন কাটতাছে আর কি। ঠিক আছে, যা ভালো মনে হয় তাই করো। আমার কোনো সাহায্য লাগলে কইও। তোমার মতো ভালো মানুষের সাহায্য করতে পারলে আমার কাছে একটু ভালো লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন আসি। একবার বাজারের দিকে যায় দেখি একটা তরমুজ কিনতে পারি কিনা। তাইলে অন্তত মাইয়ার লেগে তরমুজটা নিয়ে যাইতে পারমু। এতে করে মাইয়াটা অনেক খুশি হইব। মাইয়াটার মুখে তো কোনোদিন ফল টল তুইলা দিতেও পারি না, তরমুজ নিলে তার মুখে একটু হাসি ফুটবো। পারবা রহমত ভাই, তুমিই পারবা। দেখবা একদিন তোমার সংসারে সব অভাব দূর হয়ে যাইব। তুমি অনেক সৎ মানুষ, তোমার দিন অনেক ভালো কাটবো। তবে একটা কথা জানো তো, পরিশ্রম না করলে কিন্তু জীবনে উন্নতি করা যায় না। তাই তুমি তোমার মতো চালায়া যাও, দেখবা সব কিছু ঠিক হয়ে যাইব। তোমার মাঝে মধ্যে আমার নিজের ভাইয়ের মতোই মনে হয়। আর যদি তোমার মতো একটা আমার ভাই থাকতো তাইলে আমারও এমনি কইতো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাইলে এখন আসি। রহমত হাঁটা শুরু করে। অনেকেই আমারে সহ্য করতে না পারলে তো কি হইব। কিছু কিছু মানুষ আছে আমারে খুবই ভালোবাসে। মনে হইতাছে এদের দোয়াতে আমি এখন পর্যন্ত খায়া পয়রা বাইসা আছি। যাই, বাজারের দিকে যাই, বরং যাইয়া দেখি একটা তরমুজ কিনতে পারি কিনা। কিছুক্ষণ পর ও তরমুজওয়ালা ভাই, আমারে যদি এই তরমুজটা তুমি দাও তাইলে আমি আজকে সারাদিন তোমার দোকানে সব কাজ কইরা দিমু। আমার যেমনি হোক আমার মাইয়ার লেগে একটা তরমুজ নিয়ে যাইতে হইব। সকাল সকাল একটা তরমুজও বিক্রি করতে পারি নাই। শুধু শুধু এসে বিরক্ত করবেন না তো। আপনাকে লেগে কি আমি তরমুজের ব্যবসা কইলা বসছি নাকি? যান তো এহানতে, আমার দোকানের সামনেতে যান। সকাল সকাল মনটারই নষ্ট করে দিলেন। এমনি কইতাছেন কে ভাই? আপনি আমারে যা কাজ দিবেন আমি তাই কইরা দিমু। শুধু একটা তরমুজ আমারে দেন। আমি কি কইরা খালি হাতে বাড়িতে ফিরমু কোন তো? মাইয়াটা আমার হাতের দিকে ছায়া থাকবো। রাস্তায় গিয়ে ভিক্ষা করেন মাইয়ারে তরমুজ খাওয়ানির লেগিয়া? আমার কাছে কেন আসছেন? আজকাল মানুষের কাছে হাত পাতলেও তো অনেক ভিক্ষা দেয়। আপনি আমারে এত বড় একটা কথা কইতে পারলেন? আমি তো কাজের বিনিময়ে আপনার কাছে তরমুজ চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার তরমুজ আমার লাগবো না। এই কথা বলে রহমত অনেক মন খারাপ করে বাড়ি চলে আসে। বউ, কই গেলা তুমি? লোকগুলা কি আসছিল? হাড়ি পাতিল গুলা কি নিয়ে গেছে? কি হইল বউ, কই গেলা? না গো, লোকগুলো এখনো আসেনি। আমার মনে হয় না ওই লোকগুলো এই জিনিসগুলো নিতে আসবে। তা তরমুজ নিয়ে আসার কি কোনো ব্যবস্থা করতে পারলে? না গো বউ, তরমুজ কিনতে পারলাম না। তবে ভাবছি এবার আমি তরমুজে চাষ করমু। তখন আমার মাইয়া নিজের খেতে গিয়ে তার ইচ্ছা মতো তরমুজ খাইতে পারবো। কি বললে তুমি? তরমুজ চাষ করবে? এটা তো খুশির খবর। আমি তো অনেকদিন ধরেই চাইছিলাম তুমি কোনো কিছু চাষ করো। কোনো কিছু চাষ করলেও তো এত কষ্ট করে আমাদের দিন কাটাতে হয় না। মেয়েটা সামান্য একটু তরমুজ খেতে চেয়েছে, তাও খেতে দিতে পারলাম না। এই জন্যই তো আমি সিদ্ধান্ত নিছি আমি তরমুজ চাষ করমু। আর সবাইরে আমি দেখাইয়া দিমু আমিও কোনো কিছু ইচ্ছা করলেই করতে পারি। তরমুজওয়ালারে কত কইরা কইলাম
একটা তরমুজ দেওয়ার লেগা, না তো উল্টা সে আমারে কতগুলি কথা শোনায় দিল। রহমত জমিতে তরমুজের চাষ করা শুরু করে দেয়। কয়েক মাস পর তোমরা সবাই চলো, আমার খেতে অনেক তরমুজ হইছে। এতদিন পরে আমার পোলামাইয়ার স্বপ্নটা পূরণ হইব। আজ তোরা তোকে খুশি মতো তরমুজ খাবি। আজ আমার অনেক ভালো লাগছে বাবা, আমরা আমাদের নিজের ক্ষেতের তরমুজ খাবো। আজ অনেকগুলো তরমুজ একসাথে খাবো। হ্যাঁ বাবা, আমিও আপুর সাথে অনেক তরমুজ খাবো। আমারও তো তরমুজ খেতে অনেক ভালো লাগে, কিন্তু কখনোই তো খেতে পারি না। এখন আর তোকে তরমুজ খাওয়া নিয়ে কোনো কিছুই ভাবতে হইব না। তোদের যত খুশি তত খাইতে পারবি তরমুজ। চল আমার সাথে, তাড়াতাড়ি চল। তারা সবাই মিলে তাদের তরমুজ খেতে যায়। মা, বাবা, আমাদের খেতে তো অনেক বড় বড় তরমুজ হয়েছে। আমি এখনই একটা তরমুজ নিয়ে আসছি বাবা, আমার তো এখন সব খেতে ইচ্ছে করছে। এখন না মা, বাড়িতে নিয়ে তারপর খেতে হবে। আর তুই দাঁড়া, আমি তরমুজ নিয়ে আসছি, তোকে কষ্ট করতে হবে না। এ কি, এখানে একটা সোনালী রঙের তরমুজ কোথা থেকে আসলো? মনে তো হচ্ছে তরমুজটা সোনার। এইটা আবার তুমি কি কইতাছো? আমি তো কোনো সোনার তরমুজ চাষ করি নাই, তাইলে আমগো খেতে সোনার তরমুজ কইতে আইলো? গরিবের তরমুজ ক্ষেত বলে কথা, কত কিছুই আসবে। তবে তুমি যাই বলো, তরমুজ ক্ষেতের জন্য আমাদের কিন্তু এখন আর কোনো অভাব থাকবে না। ছেলে মেয়েকে নিয়ে অনেক সুখে থাকতে পারবো। আরে সত্যিই তো, এই সোনার তরমুজের তো অনেক দাম হইব মনে হইতাছে। তাইলে তো আমরা এই সোনার তরমুজ বিক্রি করে অনেক ধনী হয়ে যাবো। এসবের কোনো দরকার নেই। যে যেমন মানুষ সে তেমন ব্যবহার করে অন্যের সাথে, তাই তাদের সাথে ওরকম ব্যবহার করা আমাদের ঠিক না। বাড়ি ফিরে চলো, আর এই সোনার তরমুজটা নিয়ে চলো। গরিবের তরমুজ খেতে এত সুন্দর সোনালী তরমুজ হবে তা কখনো ভাবাই যায় না। আমি তো কখনোই ভাবতে পারি নাই এমনি করে তরমুজ চাষ করবো। তবে যা হয় সবকিছু ভালোর জন্যই হয়। শেষ ভালো যার, সব ভালো তার।